রাজনৈতিক দল হিসেবে জামাত এমনিতেই খুব বিপদের মধ্যে আছে, কোণঠাসা অবস্থায় রয়েছে। তাদের নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড দল হিসেবে তাদেরকে বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গতকালকেও আমরা দেখেছি যশোর 4-এর এমপি তার মেয়ে মাদকাসক্ত নেশা করে মাদ্রাসার ছেলেমেয়েদের মারছেন, মারধর করছেন, তালা দিয়ে অভিভাবকের মাথা ফাটিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে জনগণ মানে এমপির বাড়ি আক্রমণ করেছে, সেই ঘটনাও ঘটেছে। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এটা বিএনপির যোগ সাজশে করা হয়েছে। যেটাই হোক না কেন, একের পর এক অভিযোগ, সাতক্ষীরার ঘটনা ভুলতে না ভুলতেই যশোরে এত বড় একটা ঘটনা, এর মাঝে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের মারধরের পেছনে শিবিরের ভূমিকা, রাকসু নেতাদের ভূমিকা, এই সমালোচনাগুলো একের পর এক আসছে এবং জামাত শিবির তাদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। যখন এগুলো ঘটছে তখন আমরা দেখলাম যে এরই মাঝে দাঁড়িয়ে, এরই মাঝে অবস্থান করে, যখন নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থায় অবস্থান করেই রাকসুর ভিপি শিবির নেতা তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। সাংবাদিকদের হুমকি দেয়া কাজটা কি ঠিক হলো তার জন্য? আমার মনে হয় যে আরেকটা বড় ধরনের ধাক্কা খেতে চলেছে জামাত শিবির। যদিও শিবির সবসময় দাবি করে এসেছে তারা জামাতের অঙ্গ সংগঠন না, কিন্তু আমরা তো জানি জামাতের মানে সন্তান কিংবা ছোট ভাই হচ্ছে শিবির, তারা একই সংগঠন, তারা ছাত্র, অন্যরা জামাত হচ্ছে পরিণত, এই হচ্ছে পার্থক্য। এই বক্তব্য এবং মানে সালাউদ্দিন আম্মারকে পাশে বসিয়ে রেখে জিএস তাকে পাশে বসিয়ে রাখবেন, এই যে বক্তব্য সংবাদ সম্মেলন, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সমালোচনাটা কেন হচ্ছে? এই ডাকসুর মানে ভিপি তিনি আদতে কি বোঝাতে চাইলেন, সাংবাদিকরা কি করছে? চলুন একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপগ্রেডটা জেনে আসি। এতে করে নতুন বিপর্যয়ের মুখে পড়তে হবে কিনা তাদের দলকে, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের অবস্থা এমনিতেই যতটা কাহিল অবস্থা, শিবিরকে নিয়েও বিতর্ক চলছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে আবার শিবির বিতর্কের মুখে পড়েছে। ঠিক সেই সময় রাকসু ভিপির বক্তব্য আমার মনে হয় তাদের জন্য ক্ষতির কারণই হতে পারে। কারণ সাংবাদিকদের হুমকি দেয়া এটা কোনো গণতন্ত্রের লক্ষণ না, এটা কোনো সভ্যতার লক্ষণ না। এই যে বক্তব্য, এই বক্তব্যটা দিয়ে তিনি বোধহয় একটা বড় ভুল করলেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে, টাইমসের শিরোনাম, সাংবাদিকদের হুমকি দিলেন রাকসু ভিপি। সাংবাদিকদের হুমকি দিচ্ছেন কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় সংবাদ পরিবেশন নিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। রাকসু কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি হুমকি দিয়েছেন। জাহিদ বলেছেন, কিছু সংবাদ মাধ্যম ঘটনাকে ছাত্রলীগের পক্ষে উপস্থাপন করছে। এ ধরনের সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন? সংবাদপত্র বন্ধ করে দেবেন, কিংবা সেখানে গিয়ে মব করা হবে, সাংবাদিকদের আক্রান্ত করা হবে? কি ব্যবস্থা? মানে ব্যবস্থাটা বুঝতে পারছি না। রাকসু থেকে সংবাদপত্রের বিরুদ্ধে কিংবা সাংবাদিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেওয়ার আছে? আপনারা তো সরকার না, আপনারা তথ্য মন্ত্রণালয় না, সুতরাং ব্যবস্থা নেওয়ার আপনাদের তো কিছু নেই। একটাই ব্যবস্থা নেওয়ার আছে, সেটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। সেটা কি করতে চান? আমার মনে হয় সেটা তো করতে চাওয়ার কথা নয় আপনার। শিক্ষিত মানুষ, এরকম মনোবাসনা থাকার কথা নয়, তাতে হিতে বিপরীত হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কিভাবে হামলা হয়? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। প্রতিরোধ শব্দটি ব্যবহার করতে আপনাদের এত সংকোচ কেন? ছাত্রলীগের প্রতি এত মায়া কান্না কেন? খুবই ভালো কথা। সংবাদপত্রের ভাষা নিয়ে তিনি সমালোচনা করছেন, এটা করতেই পারেন, কিন্তু হুমকিটা, মানে ব্যবস্থা নেওয়া হবে হুমকিটা, এটা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের অভিযোগ রাকসু ভবনে গিয়ে এই যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে তারা গিয়ে আক্রমণ করেছে, মারধর করেছে। তখন কি কোনো মোবাইল ফোন ছিল না? তখনকার কোনো ছবি, ভিডিও, সেগুলো কোথায়?
সেগুলো একটাও গণমাধ্যমে আসলো না কেন? সেটা একটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো না কেন? সেগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলো না কেন? যেগুলো বাইরে কি বলবো যে লাইব্রেরির ভেতরে, লাইব্রেরির বাইরে, রাস্তায় মানে এই মানে কি বলবো বেলচা হাতে আক্রমণ করতে যাওয়া, এই সমস্ত ভিডিও আসলো। রাস্তায় পেরে লাথি দিয়ে খোঁচা, এরকম ভিডিও আসলো। কিন্তু রাকসু ভবনে এই আক্রমণের যে অভিযোগটা করা হচ্ছে সেই ভিডিও, ছবি একটাও প্রকাশিত হলো না কেন? সেটা একটা বড় প্রশ্ন। কারণ যে কোনো একটা ঘটনা ঘটলেই একদিকে তর্কাতর্কি হয়, মানে কথাবার্তা হয় কিংবা হাতাহাতি হয়, অন্যদিকে বাকি কেউ তো মোবাইলে ক্যামেরাটা অন করে দিলেই তো একটা প্রমাণ থাকে। সেরকম প্রমাণ তো উপস্থাপন হতে দেখিনি। তাহলে যদি কেউ বলে, তর্কের খাতিরে যদি কেউ বলে যে এই হামলার অভিযোগটা এটা সত্য না, এটা মিথ্যা, এটা একটা অজুহাত, তাহলে আপনাদের তো একটা প্রমাণ উপস্থাপন করতে হবে। যেহেতু রাকসু ভবনে সিসি ক্যামেরা নেই এইরকম দাবি করা হয়েছে, সেহেতু তো মোবাইলটাকেই সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে হবে। সেটা তো হয়নি। এখন তিনি বলছেন যে তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। তিনি আরও বলছেন, রাকসু ভবনে একজনকে মারধর করা হলো, দুজনের উপরে হামলা করা হলো, এসব নিয়ে আপনাদের তেমন কোনো কথা নেই, অথচ লাইব্রেরিতে শিক্ষার্থীদের 20-25 মিনিট নষ্ট হলো, সেটাই বড় বিষয় হলো। তার মানে লাইব্রেরিতে যে মানে হামলা করা হয়েছে, মারা হয়েছে, বেধড়ক পেটানো হয়েছে, লাইব্রেরির বাইরেও যে করা হয়েছে, সেটা তিনি অস্বীকার করছেন না। সাংবাদিকদের এই ভূমিকার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে চাইছেন। কি পদক্ষেপ নেবেন সেটা আরও খোলাসা করলে বোধহয় ভালো হতো, তাহলে সাংবাদিকরা সাবধানে থাকতে পারতেন। ছাত্রলীগকে ডিফেন্ড করে যারা সংবাদ প্রকাশ করছেন, আমরা সেগুলো সংগ্রহ করছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলছেন, সাংবাদিকতা আপনারা আমাদের চেয়ে ভালো বোঝেন, শব্দ ব্যবহারে সতর্ক থাকুন। সাংবাদিকদের মানে উপদেশ দিচ্ছেন কিংবা নির্দেশ দিচ্ছেন। শব্দ দিয়েই মানুষকে গড়ে তোলা যায়, আবার ধ্বংসও করা যায়। আমার মনে হয় যে পুঁতে ফেলা এই শব্দটাও একজন মানে ছাত্র সংসদের জিএসের মুখে মানায় না, যে পুঁতে ফেলবো, তুই ওখানে থাকিস, এটাও মানায় না। তিনি বলছেন যে গত 2 বছর ধরে আমরা ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি, আওয়ামীপন্থী শিক্ষক এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়ে আসছি। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবো। আমার বিশ্বাস আগের ঘটনাগুলোর বিচার সময় মতো হলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। ছাত্রদলের সমালোচনা করছেন তিনি, বলছেন ছাত্রদলের প্রতিও ধিক্কার। যে ব্যক্তি একসময় জামাত শিবির বিরোধী নোটিশ দিয়েছে, সেই ব্যক্তি এখন ছাত্রদল করছে এবং ছাত্রদল তাকে আশ্রয় দিচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই যে অভিযোগ আসছে যে নিষিদ্ধ ছাত্রলীগ করা এক সময় তার সেই ব্যক্তি, সেই ছাত্র এখন ছাত্রদল করছে, এটা খুঁজে বের করতে একটু অনেক বেশি কষ্ট হবে বোধহয়। কিন্তু আমার মনে হয় যে ডাকসুর ভিপি যিনি সাদিক কায়েম, তার যে মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর খোঁজা লাগে না, এমনিতেই পাওয়া যায়। ছাত্রলীগের মিছিল করছেন, তালি দিচ্ছেন, এটা করছেন, ওটা করছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা বিব্রত হন না একবারও? যে ছাত্রলীগ করতেন আপনাদের নেতা একসময়, এখন আপনাদের দল করে। তো ছাত্রলীগ একসময় করতো, এখন যদি ছাত্রদল করা অপরাধ হয় তাহলে সেটাও তো অপরাধ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভাবনাটা আমরা দেখছি না। সংবাদ সম্মেলনে 6 দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো, নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি অবশ্যই মানতে হবে। যদি হুমকির ঘটনা ঘটে তাহলে ব্যবস্থা নিতে হবে, এটা আমরাও বলছি। বলছেন যে রাকসু ভবনে হামলা, শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে এবং গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। তাহলে তো আপনাদেরও উপরে, আপনারাও তো ছাত্রদের উপরে হামলা করেছেন, আপনাদেরকেও তো শনাক্ত করা হয়ে গেছে অলরেডি, কারণ ভিডিও প্রকাশ হয়েছে। কিন্তু রাকসু ভবনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অকাট্য দলিল হিসেবে কোনো ছবি, ভিডিও, কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমার মনে হয় যে আপনাদের কাছে নিশ্চয়ই সেটা রয়েছে, সেগুলো প্রকাশ করা উচিত। প্রকাশ করলে প্রকৃত দোষী খুঁজে বের করতে পুলিশের সুবিধা হবে। বলা হচ্ছে, ঘটনার সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এই কথা বলা হচ্ছে। তো যখন লাইব্রেরিতে পাঠকক্ষে আক্রমণ করা হলো, শিক্ষার্থীরা যে অনিরাপদ হয়ে পড়লেন, ছোটাছুটি শুরু করলেন এবং
লাইব্রেরির মতো পবিত্র জায়গায় এই ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা যখন আপনাদের দ্বারা সংগঠিত হলো, সেটা কি মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নষ্ট করে না, বিঘ্ন ঘটায় না? সেই প্রশ্নটাও অনেকে তুলতে পারেন। সেই প্রশ্ন তুললে আপনাদের আমার মনে হয় যে উত্তর দিতে বেকায়দায় পড়তে হবে। এছাড়া তিনি বলছেন যে অতীতে নির্যাতনের সঙ্গে যুক্ত ও ছাত্রলীগ সম্পৃক্ততা রয়েছে এমন সব বিচার নিশ্চিত করতে হবে। নির্যাতনের সঙ্গে যুক্ত থাকলে তার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু কেউ ছাত্রলীগ অতীতে করত, তার কোনো দোষ নেই, তার বিরুদ্ধে কোনো অপরাধের চিহ্ন নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনি তাকে শায়েস্তা করবেন, ট্যাগ দেবেন, মারবেন, এটা তো হয় না। এটা তো সভ্য দেশের কাজ না। বুয়েটের আবরার ফাহাদের ব্যাপার নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলেছি যে আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ মেরেছিল। এই জঘন্য অপরাধ তারা করেছিল, শিবির ট্যাগ দেয়া। এই যে শিবির ট্যাগ দেয়া, আওয়ামী লীগের আমলে যাকে ইচ্ছা তাকে শিবির ট্যাগ দেয়া, এটা যেমন ন্যাক্কারজনক অপরাধ ছিল, তেমনি এখন আপনারা যেটা করছেন, ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন, যাকে ইচ্ছা যাকে শত্রু মনে করছেন তাকেই ছাত্রলীগ ট্যাগ দিচ্ছেন, মব করছেন এবং বলছেন যে সাংবাদিকদের দেখে নেওয়া হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো তো মানে সভ্যতার মধ্যে পড়ছে না। মানে ব্যাপারগুলো তো একটু ভেবে দেখতে হবে। কারণ যখন আপনারা নেতা হিসেবে বেলচা নিয়ে বলছেন পুঁতে ফেলবো, এটা করব ওটা করব, নেতা তো পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 ছাত্রছাত্রী থাকে, সবার নেতা আপনি, তো আপনি তো এরকম উদাহরণ তৈরি করতে পারেন না বেলচা নিয়ে যে পুঁতে ফেলবো। আবার কাউকে ট্যাগ দেওয়ার রাজনীতি, আপনার বিরুদ্ধে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছাত্রলীগ করে, আমি জানি না অভিযোগ সত্য কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় ছাত্রলীগের একজন নেতা, সাবেক নেতা, তার শিশুর জন্য, শিশু সন্তানের জন্য ওষুধ আনতে গিয়ে তাকে ধরা হয়েছিল এবং পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন নাকি সালাউদ্দিন আম্মার। এরকম ছাত্রলীগের অভিযোগ আমরা গত 1-1.5 বছর ধরে শুনে আসছি। সেই মানে যদি এই সম্পৃক্ততা থেকে থাকে তাহলে এগুলো তো ভালো কাজ না। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো উদাহরণ তৈরি করতে হবে। আর সবথেকে বড় ধ্বংসাত্মক কথা যেটা, সেটা হচ্ছে সাংবাদিকদের হুমকি দেয়া। এই কাজ থেকে নিজেদেরকে বিরত না রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল কমিউনিটি আপনাদের বিরুদ্ধে চলে গেলে তখন আরও বেশি মুশকিলে পড়ে যেতে হবে। কারণ সাংবাদিকতা একটা বড় কমিউনিটি। আমরা দেখেছি জুলাই আন্দোলনে এই বড় কমিউনিটিটা জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কেউ কেউ তো বিরুদ্ধে ছিলই, কিন্তু এই টোটাল বড় কমিউনিটিটা ম্যাক্সিমামই জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল, এবং এটাও কিন্তু শেখ হাসিনা সরকার পতনের অন্যতম একটা বড় কারণ। নিশ্চয়ই সেই ব্যাপারে আপনারাও সচেতন থাকবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।